হ্যালো গাইস, কেমন আছো সকলে? ঘুরতে ফিরতে আমি পিউ গড়িয়াহাট শপিং ব্লগ পার্ট 2 নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগে তোমাদের দেখাবো এক্সক্লুসিভ অফ জুয়েলারি কালেকশন, যেগুলো তোমরা খুব নমিনালি মানে পকেট ফ্রেন্ডলি দামে পাবে, যেহেতু ব্রাইডাল সিজন চলছে গাইস, সামনেই রয়েছে বিয়েবাড়ি। তার সাথে কোয়ার্কি প্রিন্টেড থান, যেটা দিয়ে তোমরা নিজেদের পছন্দ মতন ব্লাউজ থেকে ড্রেস থেকে অ্যাক্সেসরিজ কাস্টমাইজ করতে পারো। তার সাথে তোমাদের ঠিকানা দেবো কোয়ার্কি প্রিন্টের শাড়ি তোমরা একদম নমিনাল দামে কোথায় পাবে। গড়িয়াহাট জায়গাটা কিন্তু হোলসেলিং মার্কেটের জন্য ভীষণভাবে বিখ্যাত। এখানে কিন্তু সাথে তোমরা পেয়ে যাচ্ছ দুর্দান্ত সব উইন্টার কালেকশন। জিন্সের জ্যাকেট স্টার্টিং রয়েছে 350 থেকে, তোমরা এরপরে বার্গেনিং করতে পারো। মাসাবা কালেকশনের ব্লাউজও কিন্তু তোমরা এই গড়িয়াহাটে পেয়ে যাবে মাত্র 450 টাকায়, আমি নিজে জিজ্ঞাসা করেছি। এছাড়াও জিন্সের জ্যাকেটের মধ্যে তোমরা ভ্যারাইটিস অপশন পাবে, সঙ্গে পাবে এরকম পকেট ফ্রেন্ডলি ট্রাউজার, সঙ্গে পাবে কুর্তি, তার সাথে পাবে কিন্তু খুব সুন্দর সুন্দর হুডি। আজকের ব্লগটা সেজন্য দেখতে কিন্তু একদম মিস করো না, যত পারবো তোমাদেরকে পুরো ডিটেলসটা ব্লগে দেখাবো। জানতে হলে, দেখতে হলে, ইনফরমেশন নিতে হলে কোথায় কোনটা পাওয়া যাচ্ছে, আজকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখে নিও। সকলকে বলে রাখি, গড়িয়াহাট জায়গাটা কিন্তু হোলসেলিংয়ের মানে শুধুমাত্র গার্মেন্টসের জন্য না, ওখানে তোমরা সমস্ত রকম জিনিস পেয়ে যাবে। সেটা ঘর সাজাবার জিনিস হোক, সেটা হতে পারে আমাদের কিচেনের কোনো আইটেমস, হতে পারে আমাদের গার্মেন্টস, জুয়েলারি, এভরিথিং পাবে তোমরা একদম পকেট ফ্রেন্ডলি দামে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। দেখো, এই যে ট্রাউজারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি 200 থেকে 300 রেঞ্জের মধ্যে যাচ্ছে। আমি সচরাচর ট্রেনে যাই, তোমরা জানো। তো সেবারে কিন্তু আমি যেদিন গড়িয়াহাট শপিং ব্লগ করতে গিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি ফেরার পথে করা। ওখান থেকে আমি যাচ্ছিলাম তখন কিন্তু বিধাননগরের উদ্দেশ্যে, মানে বালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট মার্কেট থেকে বালিগঞ্জ হয়ে বিধাননগরে ফিরছিলাম। এই যে ওপরে কুর্তিগুলো দেখছো, এগুলো কিন্তু মাত্র 120-150 রেঞ্জে যাচ্ছে। স্পেন্সারের সামনে তোমরা এরকম সুন্দর সুন্দর 3/4 স্লিভসের ওপর কুর্তিও পাবে ফ্রক স্টাইলে, এগুলো মাত্র 250 টাকা বলছিল। এরপরে তোমরা বার্গেনিং করতেই পারো। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ফিক্স রেট লেখা আছে, আমি তোমাদের সেই জায়গাটাও দেখিয়ে দেবো। পার্টিকুলার এই 3/4 স্লিভসের কুর্তিটা আমার খুব ভালো লেগেছিল এবং দাদা বলছিলেন যে এটা নাকি আমাকে খুব ভালো মানাবে। অ্যাকচুয়ালি হোলসেল মার্কেটে গেলে মাথাটা আমার না জাস্ট খারাপ হয়ে যায়, খালি ভাবে কী কিনবো। তোমাদের তার মধ্যে কয়েকটা ভ্যারাইটি টাইপ অফ কালেকশন দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সবই একই কাটের মধ্যে রয়েছে। অল আর প্রাইজেস কিন্তু 250 মানে 250। বাট আমার এই ফার্স্টের বাটিক স্টাইলটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগছে পিসটা আমাকে অবশ্যই জানিও। এটা তো ছিল 3 স্লিভসের ওপর। এছাড়া তোমরা কিন্তু হাত কাটা কুর্তিও পেয়ে যাবে, মানে অফ স্লিভসের ওপর। এছাড়াও ব্রাইডাল ব্লাউজ পেয়ে যাচ্ছ এখানে মাত্র কিন্তু 350 থেকে স্টার্টিং। পাচ্ছ বিয়েতে দেওয়া তত্ত্বের শাড়ি, তাঁতেরই হোক, ঢাকাই জামদানি হোক বা অন্য কোনো সিল্কের শাড়ি, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তবে আমি এখানে একটু কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড, তোমাদের বলে রাখি। আমি অ্যাকচুয়ালি একটা ব্ল্যাক থান খুঁজছিলাম, মানে ব্ল্যাক খাদি শাড়ি খুঁজছিলাম। তো যেটা আমি বোলপুরে পেয়েছিলাম মাত্র 200 টাকায়, এখানে ওনারা বলছিলেন 350। তো কোয়াইট আমার কাছে একটুখানি এক্সপেন্সিভ মনে হলো। এই দোকানে কিন্তু শাড়ির কালেকশনগুলো খুবই ভালো ছিল, অনেকটা লম্বা ছিল। যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। রাধা গোবিন্দ বস্ত্রালয় লেখা, পুরো ডিটেল দেখাতে পারছি না। এই যে সামনের যে শাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু খুবই সুন্দর, কারণ বাচ্চা ছেলেটি আমাকে বললো যে দোকানে যে মালিক তিনি নেই, তার জন্য ও খুলে আমাকে শাড়িগুলো সব দেখাতে পারছে না। যতটা সম্ভব তোমাদের দেখিয়ে দিচ্ছি। মুগা সিল্ক থেকে শুরু করে সব রকম কালেকশন পাবে। তারপর ওখান থেকে এগিয়েই কিন্তু পেয়ে যায় এরকম ব্রাইডাল ব্লাউজের কালেকশন। ব্রাইডাল সিজন যেহেতু চলছে, সো ব্লাউজ তো আমাদের লাগবে। এছাড়া একটা পাতি খাদি শাড়িও যদি আমরা নর্মালি পরে থাকি, তার সাথেও কিন্তু একটা ব্লাউজ খুব ভালো যায়। এই যে প্যাঁচা মোটিভের শাড়িটা, এটার দাম বলছিল 550 টাকা, বাট কালার ওয়াইজ আমার একটুখানি ফেড লাগলো। এই যে কাউন্টারটা, এখানে কিন্তু তোমরা কোয়ার্কি ডিজাইনের ওপর শাড়ি পেয়ে যাবে। কোয়ার্কি মিনস হচ্ছে যে কলকাতা ট্যাক্সি বলো বা অটো বলো, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ওই মোটিভের একটা শাড়ি নেবো। স্পেশালি খুঁজতে খুঁজতে পৌঁছে যাই এই যে পার্টিকুলার দোকানটা। এটা হচ্ছে বাসন্তী দেবী কলেজের যে গেটটা ক্রস করেই তোমরা একটু এগিয়ে পেয়ে যাবে। এই রয়েছে কোয়ার্কি শাড়ির কালেকশন, দেখে নাও। এটা বেসিক্যালি ট্যাক্সি আর অটো দেখাচ্ছে। তো আমার ভীষণ ভালো লাগে, বাট আমি লাইভে যে শাড়িগুলো দেখি তাতে ডিটেলিংটা অনেক বেশি থাকে। লাইভেও মোটামুটি 750 টাকা দাম বলে, বাট এটাতে অনেকটা গ্যাপ দিয়ে অটোগুলো করা ছিল। সেই তুলনায় আমাকে প্রথমে দাদা বলল যে এটা নাকি দাম আছে 1250 টাকা। তারপরে উনি বলল যে না, আমি 750 টাকা অবধি আপনার জন্য করতে পারি। তো কাজ অনুযায়ী আমার মনে হলো যে এতটা দাম হয়তো সঠিক নয়।
তাই জন্য আমি নিইনি। এছাড়া ফিক্সড প্রাইস লেখা ছিল 100 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন ওখানে, যেগুলো তোমরা কিন্তু কলকাতার হালকা ঠান্ডায় আরামসে পরতে পারবে। 100 টাকা মানে যে খুবই ফাঁকা কাজ সেটা কিন্তু না। গড়িয়াহাটের যে উইন্টার কালেকশনগুলো দেখলাম 100 টাকায়, যে কার্ডিগানগুলো আমি অন্তত দেখছিলাম, সেগুলো কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। তার সাথে সাথে যত এগোচ্ছিলাম শাড়ির কালেকশন দেখে না জাস্ট মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল, এত ভালো কালেকশন। এই হচ্ছে সেই বিখ্যাত কুর্তির কাউন্টার, যেখানে তোমরা ভ্যারাইটিস টাইপ অফ কুর্তি পাবে। 500 টাকায় 2 পিসের টোটাল সেট পাবে। ডেনিমের কুর্তিগুলো পেয়ে যাচ্ছ 450 থেকে 500 টাকার মধ্যে। ঝর্ণা স্টোর্স বলে একটা দোকান আছে, ওটার সামনে কিন্তু এই দোকানটি ছিল, এবং দাদার কালেকশন কিন্তু খুব ভালো। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ছিল তার মধ্যে সব থেকে সেরা কালেকশন আমার এখানে লেগেছিল প্রাইস অনুযায়ী। বিকজ হচ্ছে তোমাদের যেটা বলে রাখি, চিকনকারি কুর্তি কিন্তু কাপড়ের মানে মেটেরিয়ালটা কিন্তু খুবই ভালো, সেটার দাম ছিল 750 টাকা। আর এই ডেনিম জিন্সের কুর্তিগুলো অনেকটাই বড়, ইভেন তোমরা 50 চেস্ট সাইজ অবধি পেয়ে যাবে, দাম মাত্র 500 টাকা। তোমরা অবশ্যই বার্গেনিং করে কিনবে আমি বলবো। কিন্তু এই দাদাটার কালেকশন কিন্তু ভীষণ ভালো ছিল, প্রতিটা কুর্তির কাপড় মানে মেটেরিয়াল কিন্তু খুব ভালো ছিল। যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে সেহেতু তোমাদের আমি মানে ডিটেলিং ভয়েসটা শোনাতে পারলাম না। এই যে 2 পিসের সেটটা দেখাচ্ছে, আমি বললাম যে পকেট কুর্তি আছে আপনার কাছে, বললো পকেট কুর্তি নেই, পকেট দেওয়া প্যান্ট হবে, যেমন স্ট্রেট প্যান্ট আমরা পরি কুর্তির সাথে। এই যে দেখে নাও, এটা কিন্তু মাত্র 500 টাকায় তোমরা প্যান্ট সমেত পাচ্ছ, যেটা কিন্তু আনবিলিভেবল। কারণ হচ্ছে আমরা ন্যাচারালি প্যান্ট দেওয়া যখনই নিতে চাই দামটা একটু বেশি হয়ে যায়, এবং কাপড় মেটেরিয়ালটা এত ভালো তোমরা সামারেও কিন্তু চুটিয়ে পরতে পারো। কলকাতাতে ন্যাচারালি যারা বাস করো জানো যে ঠান্ডা খুব একটা পড়ে না, তো এটা কিন্তু 12 মাস পরার জন্য খুব ভালো। এছাড়া আমার কাছে এই যে চিকনকারির কুর্তিটা, এটা খুব ভালো লেগেছিল, এটা প্যান্ট সমেত, দাম ছিল 750 টাকা, এবং কাজটা খুব সুন্দর ছিল। দেখে নাও পুরো সুতোর কাজ করা, এমব্রয়ডারি ওয়ার্ক করা। এর সাথে সাথে আরও দেখে নাও প্রচুর কালেকশন রয়েছে দাদার কাছে, ভীষণ সুন্দর। কোমরে বেল দেওয়া যে কুর্তিগুলো ছিল সেগুলো খুব সুন্দর। মোটামুটি 400, 450, 500, 550, 750, 800, 1000, 1200 টাকা অবধি কিন্তু দাদার কাছে তোমরা কুর্তির ভ্যারাইটি পেয়ে যাবে, এবং প্রতিটা কুর্তির কাপড় মেটেরিয়াল কিন্তু খুব ভালো। বেসিক্যালি অনেকেই ভিডিও করতে দিতে চায় না, কিন্তু দাদা নিজে যেচে আমাকে বললো আমার দোকানে আপনি ভালো করে ভিডিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কিন্তু এই নিয়ন গ্রিন কুর্তিটার ওপর চোখ পড়েছিল, যার কাজটা কিন্তু অপূর্ব। দাম ছিল কিন্তু মাত্র 550 টাকা। দেখে নাও ভীষণ সুন্দর একদম ওনার কালেকশন। উনি পুরো দেখিয়ে দিচ্ছে, দেখো কোন জায়গাটা এলে তোমরা পাবে। নিউ ফ্যাশন হাটের ঠিক উল্টো দিকে দোকানটা হচ্ছে কিন্তু এই দাদার দোকান। খুবই ভালো কালেকশন দাদার, দেখে নাও। আর সকলকে বলবো যে আমি যেভাবে গেছি তোমরা সেভাবে যেও, তাহলে তোমাদেরও কিন্তু কালেকশন দেখতে সুবিধা হবে। অথবা মোবাইল নাম্বার তো দিয়েই দিলাম দাদা, তোমরা কল করে ওখানে জেনে নিতে পারো। গড়িয়াহাট মার্কেটটা বরাবরই আমার কাছে খুব প্রিয়, তার কারণ হলো শুধুমাত্র হোলসেলিং না, হোলসেলিং প্রোডাক্টেও যে এত বেটার কোয়ালিটি হতে পারে এখানে না এলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তার সাথে সাথে ইন্ডিগো কাঁথা স্টিচ থেকে শুরু করে মা দুর্গার এমব্রয়ডারি ওয়ার্ক থেকে শুরু করে ব্রাইডাল ব্লাউজ থেকে মাসাবা কালেকশন থেকে এত সুন্দর সুন্দর ব্লাউজ এখানে 350, 400, 450 টাকার মধ্যে তোমরা পাবে, যেগুলো অনলাইনে কিন্তু লাইভে দেখবে অনেক বেশি দাম থাকে। আমি এখান থেকে অনেকগুলো ব্লাউজ কিনেছি, এবং প্রতিটা ব্লাউজের কিন্তু কালেকশন বলো কোয়ালিটি বলো ভীষণ ভালো। এই যে ফিশ ওয়ার্কের ওপর ব্লাউজটা ছিল ওটার দাম বলছিল 550। কাঁথা স্টিচের যে বাউল ওয়ার্ক ছিল ওটাও মোটামুটি ওরকমই দাম। বেসিক্যালি আমি খুঁজছিলাম কিন্তু এই রকম এটা ঠিক নয়, অ্যাকচুয়ালি মাসাবা কালেকশন খুঁজছিলাম, বাট আমি যে কালারটা চাইছিলাম সেই কালারটা পাইনি। তোমাদের মাসাবা কালেকশনের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি, দেখো এই কালেকশনটা মাসাবা কালেকশন যেটা দাদা দেখাচ্ছিল। তারপরে আরও বিভিন্ন ধরনের ব্লাউজ তোমরা পেয়ে যাবে, ফুল স্লিভস থেকে হাফ স্লিভস, কুচি দেওয়া থেকে শুরু করে সমস্ত রকম। এছাড়া লেদারের ব্যাগের প্রচুর ভ্যারাইটি তোমরা এখানে পাবে, এবং সেটা পাবে ন্যায্য দামে। তার সাথে সাথে গয়নার ভান্ডার মানে জুয়েলারি কালেকশনের অসাম পিস যদি দেখতে হয়, সেটা ব্ল্যাক পলিশ, রেপ্লিকা, ব্রাশ, স্টোন, এনিথিং, জিএস সমস্ত কিছু তোমরা একদম নমিনাল দামে, প্লাস হচ্ছে হেয়ার অ্যাক্সেসরিজ খুব অল্প দামে তোমরা এখানে পেয়ে যাবে। আমার যেটুকু দরকার হয় আমি কিন্তু গড়িয়াহাট চলে যাই এখন বেশিরভাগ ক্ষেত্রে, এবং ওখান থেকে তুলে নিয়ে আসি, কারণ ওখানকার কালেকশন হ্যান্ডমেড থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুবই প্রমিনেন্ট। তোমরা চাইলে এখান থেকে যে কোনো মেটেরিয়াল, সেটা গার্মেন্টস হতে পারে, জুয়েলারি হতে পারে, নিয়ে একটা বিজনেস স্টার্টও করতে পারো। রেপ্লিকা কালেকশন যে কাউন্টারটা দেখাচ্ছি এখানে কিন্তু মাত্র 150 টাকা থেকে ম্যাক্সিমাম, এখানে গয়নার যে স্টার্টিং মানে সিলভার রেপ্লিকার ইয়ারিংস মাত্র 150 থেকে শুরু।
এছাড়া ব্লাউজ, এই যে ইয়েলো কালারের যে ব্লাউজটা দেখবে, এটা কিন্তু সম্প্রীতি প্রামাণিক, তোমরা অনেকেই চেনো, উনি পরে কিন্তু ডান্স করেছিলেন। এই ব্লাউজটা আমার খুব ভালো লেগেছিল, দাম বলছিলেন 550। আমি আর বার্গেন করিনি, তার কারণ হলো আমি সেদিন কিনবো বলে ভাবিনি। বার্গেন করে নিলে হয়তো আরও অনেকটা কমে পেয়ে যেতাম। বাট সত্যি বলছি, গড়িয়াহাট যতবার যাই থানের কালেকশানগুলোও তোমাদের দেখাচ্ছি। যারা থান নিয়ে কাজ করো, কুর্তি তৈরি করো, ব্লাউজ তৈরি করো, ব্যাগ তৈরি করো, এই দোকানটা কিন্তু গড়িয়াহাট চার মাথা যে মোড়টা আছে তার থেকে বাঁ দিকে বেঁকে গেলেই তোমরা কিন্তু এই দোকানটা পাবে। এখান থেকে আমি বেসিক্যালি কোয়ার্কি থানগুলো কিনে থাকি। দেখে নাও, কর্মকার হ্যান্ডিক্রাফট বলে লেখা রয়েছে, একটু জুম করে নেবে বা ওখানে গিয়ে মোড়ে জিজ্ঞাসা করবে কর্মকার হ্যান্ডিক্রাফট বা থানের দোকান কোথায়, ওখানে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো যাই হোক, পুরো তোমাদের ডিটেলসটা আমি দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। এরপরে হচ্ছে আমার ফেরার পালা। ব্লগটা কেমন লাগলো আমাকে একটু জানিও, যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও। দেখা হবে পরবর্তী ব্লগে। এখন কিন্তু বাড়ি ফেরার তাড়া, চলো টাটা।